নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় খুবই, এবং সেই জিনিসটা আমরা অনেক সময় নেগলেক্ট করে যাই, যেটা পরবর্তীকালে আমাদের অনেক বড় আকার নিজের মৃত্যু দিতে হতে পারে। সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। আজকে এই বিষয়টা আলোচনা করব। তো নামটা শুনতে খুব বড়, কিন্তু এইটার প্রাধান্যটা অনেক বেশি। জিনিসটা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক মিনস আপনার ব্রেনে কোনোভাবে ব্লাড ঠিকঠাক পৌঁছচ্ছে না, মানে ব্লাডের সাপ্লাই যেটা আছে ব্রেনে সেটা ঠিকমতো পৌঁছচ্ছে না, এবং সেটাই হচ্ছে ওয়ান অফ দ্য কারণ। সেটা হচ্ছে আপনার স্ট্রোক হিসেবে দেখা দিতে পারে, যেটা আমরা বলি যে স্ট্রোক হয়ে মারা গেছে বা স্ট্রোক হয়েছে। স্ট্রোক কোনো হঠাৎ আসবে না, তার আগে যে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকটা হিসেবে আসবে। তো ব্রেনে ব্লাড সাপ্লাই অনেক কারণের জন্য কমতে পারে। আপনি স্ট্রেসে আছেন তার জন্য কমতে পারে, ঠিকমতো ঘুম না হয় সেই জন্য কমতে পারে, আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন না সেই জন্য কমতে পারে, ব্লাড আপনার প্রেশার বেশি সেজন্য কমতে পারে, ব্রেকফাস্ট স্কিপ করার রেগুলার বেসিস সেজন্য কমতে পারে। তো অনেক কারণ থাকতে পারে আপনার ব্রেনে ব্লাড না পৌঁছানো। তো এই ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক বা স্ট্রোকের আগের যে অ্যাটাকটা, সেটাতে কী কী হতে পারে সাইন অ্যান্ড সিমটমস? সেটা আপনার উইকনেস হতে পারে একটা দিকে, যে কোনো বডির যে কোনো একটা পার্টে, একটা হাফ অফ দ্য সাইডে উইকনেস হতে পারে, কিংবা ফ্যাট মনে হবে যে সিভিয়ার উইকনেস হতে পারে, নামনেস হতে পারে, মানে মনে হবে কিছু একটা খালি খালি লাগছে, এই জিনিসটা হতে পারে। আপনার কোঅর্ডিনেশন, মানে বডি পোশ্চার আর বডি ব্যালেন্স ঠিকঠাক থাকবে না, আপনি যা বলছেন সেটাও ইরিলেভেন্ট হবে, এবং যা শুনছেন সেটাও আপনার ঠিকমতো মনে থাকবে না, ঠিক আছে? এবং যদি কাউকে এটা নর্মালি দাঁড়িয়ে থাকতে বলা হয়, সেটা অনেক সময় কিন্তু সে পড়েও যেতে পারে, কেন বডি সে ঠিকমতো কোঅর্ডিনেটেড মুভমেন্টস থাকবে না বডিতে। তো এগুলো হচ্ছে প্রায়ার অ্যাটাকস টু দ্য স্ট্রোক। এগুলো মোটামুটি আপনার উইদিন 1 আওয়ার ঠিক হয়ে যায়, মানে যদি কারো প্রথমত জিনিসগুলো হচ্ছে স্ট্রোক হওয়ার আগে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তারপরেও যদি আপনি নেগলেক্ট করেন, সেটাই কিন্তু অনেক বড় আকারে এই জিনিসগুলো দেখা দেবে, যেটাকে আমরা বলি নর্মালি ভাষায় স্ট্রোক হওয়া। তো এইগুলোতে কী করা যেতে পারে? যার ধরুন একদম প্রাইমারি বিষয়ে যে কনশাস নিজের হেলথ নিয়ে, তার যদি এরকম কোনো সিমটমস দেখা দেয়, তারা যদি আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে আমরা পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট শুরু করতে পারি। প্রথমত সেটা হচ্ছে আপনি সদ্য বিরেচন করা যেতে পারে এরণ্ড তৈল এবং শুণ্ঠি কষায় দিয়ে, দুটোই 40 থেকে 50 ml ইউজ করা যেতে পারে সদ্য বিরেচন। তার সঙ্গে সর্বাঙ্গ অভ্যঙ্গ, মানে ফুল বডি ম্যাসাজ কী দিয়ে করা যেতে পারে? বড় অশ্বগন্ধ তৈল এবং মহামস্ত তৈল, এই দুটি খুবই ভালো, দুটো মিক্স করে সর্বাঙ্গ অভ্যঙ্গ করা যেতে পারে। এবং আপনি মধু তৈলকে বস্তি এখান থেকে আপনি প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রে জিনিসটাতে। এই ক্ষেত্রে কিছু কিছু ডায়েট বা আপনার যোগাটা খুবই ইম্পর্টেন্ট। যোগা মানে আপনি ডেইলি বেসিসে যারা এরকমভাবে নিজেকে মনে করছেন যে আমার কিছু প্রবলেম আসছে, তারা ইমিডিয়েট বজ্রাসন শুরু করুন, পদ্মাসন করা শুরু করুন, হলাসন করুন, এবং মেডিটেশন করুন 15 to 30 মিনিটস। পার্টিকুলার দুটো মেডিটেশন করবেন অবশ্যই, সেটা হচ্ছে নাড়ি শুদ্ধি প্রাণায়াম এবং অনুলোম বিলোম প্রাণায়াম। এই দুটো যদি আপনি ডেইলি বেসিসে করেন, তা আপনার মাইন্ড অনেকটা বেশি কনসেন্ট্রেটেড থাকবে, অনেক বেশি ফোকাস থাকবে। এর সঙ্গে মুদ্রা, আপনি বায়ু মুদ্রা, প্রাণায়াম মুদ্রা, এই দুটো আপনি ব্যবহার করতে পারেন, এই দুটো আপনি করতে পারেন। কী কী করবেন ও কী কী করবেন না করবেন, যেটা হচ্ছে আপনার যেগুলোতে আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস ফর্ম হচ্ছে, সেই ডায়েটটাকে আপনি বন্ধ করবেন। যেমন হচ্ছে যে আয়ুর্বেদিক ভাষায় যদি বলে বাতহর ট্রিটমেন্ট, বাতহর মিনস বায়ু পিত্ত কফ তিনটের দোষ। এর মধ্যে মেনলি যেটা আপনার এই অ্যাটাকগুলোর জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে বাতদোষ। তো সেইটা আপনাকে কম করতে হবে। সেটার জন্য কম করার জন্য ডায়েট হচ্ছে আপনাকে যে কোনো রকম গ্যাস ফর্মেটিক ডায়েট নেওয়া চলবে না, এবং রাত জাগা বা বেশি স্ট্রেস থাকা চলবে না। যখনই আপনি স্ট্রেসে থাকবেন বেশি, তখনই আপনার বডিতে বেশি বাতও সঞ্চয় হবে, এবং সেই বাতটা যখনই সঞ্চয় হবে, তখন আপনার কফদোষা, যেটা আপনার সের জন্য ঘুমের জন্য প্রয়োজন, সেই ঘুমটা কমে যাবে, এবং ঘুমটা যেই মুহূর্তে কমে যাবে আপনার স্ট্রেস লেভেল বাড়বে, এবং সেটাই হচ্ছে আপনার এই কারণ যেটি অ্যাটাকটা আরও বেশি ট্রিগার করবে। তো অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে, যে কোনো রকম স্ট্রেস বা চিন্তা বা এরকম কোনো ডায়েট যেগুলো আপনাকে বাড়াচ্ছে, সেগুলোকে কমানো। এরপরেও যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে মেডিসিন আপনি কী নিতে পারেন? সেটাকে হচ্ছে সুতোশেখর রস একটা করে ব্যবহার করতে পারেন দিনে 2 বার খাওয়ার আগে, এবং সমীরপন্ন রস বা একাঙ্গবীর রস, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন, এবং মহারসনাদি কষায় 20 ml করে দিনে 2 বার নিতে পারেন।
মনে রাখবেন এই যে ওষুধগুলো মেডিসিনগুলো আমি বলছি এগুলো কিন্তু আপনার শিওর শর্ট কোনো মেডিসিন নয়, এটা জাস্ট একটা আমি নর্মালি জেনারেলাইজড একটা বললাম। এর মানে এই নয় যে কারো যদি অ্যাটাক হয় সেটা আপনি তুরন্ত এটা খেতে পারেন, একদমই সেই জিনিসটা নয়। অবশ্যই তার আপনার নিয়ারেস্ট মেডিকেল সেন্টারে যোগাযোগ করুন, কিংবা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নম্বর নিজে শো করছে, এটার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। এবং জাস্ট একটা স্মল অ্যানাউন্সমেন্ট, আগামী জুলাই মাসের 20 তারিখ বহরমপুরের রুদ্র হোটেলে আপনারা পাবেন আমাকে ওখানে সকালবেলা। এবং সেখানে যদি আপনি প্রি অ্যাপয়েন্টমেন্ট করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারে যেটা শো করছে, এবং সঠিকভাবে আমরা গাইড করতে পারবো। এবং এই জুলাই মাস থেকে জুলাই 20 তারিখ থেকে এভরি মান্থে ফার্স্ট এবং থার্ড স্যাটারডে আপনারা ওখানে আমাদেরকে পাবেন বহরমপুরে ব্রহ্মা আয়ুর্বেদকে। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে, আরও অনেক নতুন নতুন টপিকটা আপনার সাথে উপস্থিত হবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।